আজকে আমি এমন একটা জাদুঘর ভিজিট করতে আসছি যেটা মূলত অবস্থান করছে স্পেনের বার্সেলোনা। এই জাদুঘর নিয়ে আছে অনেক ইতিহাস, যা জানলে আপনিও অবাক হবেন। কারণ 17 শতাব্দীতে 1660 সালে ভূমধ্যসাগরের তীরে একটি দুর্গ নির্মাণ করা হয়েছিল স্পেনের গভর্নমেন্টের আন্ডারে। এই দুর্গটি মূলত নির্মিত হয়েছিল একটি গৃহযুদ্ধকে কেন্দ্র করে। আমার কাছে এই জিনিসটা খুবই অবাক লাগছে, কারণ একটি দেশ যখন গৃহযুদ্ধ পরিণত হয় তখন তার পরিস্থিতি কতটা ভয়ানক হয় তা সম্পর্কে আমরা অনেকটাই জানি। আমি মূলত কথা বলছিলাম বার্সেলোনা শহরকে নিয়ে, যা স্পেনে অবস্থিত। 1940 সালে স্পেনের স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর অধীনে এই দুর্গটি নির্মাণ করা হয় একটি মৃত্যুফাঁদ হিসেবে। বার্সেলোনার প্রাক্তন মেয়র লুইস কম্পানিসকে এইখানেই বন্দি করে হত্যা করা হয়েছিল। একটাবার ভাবা যায়, এমন একটা দুর্গ নিজেদের দেশের জনগণের বিরুদ্ধে নির্মাণ করছিল, যেখানে আবার তাদের মেয়রকেও হত্যা করা হয়েছিল শুধু এই গৃহযুদ্ধ দমন করার জন্য। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে এখনো সেই তখনকার সময় কামানগুলো সেট করা আছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা দেশের জনগণ কি পরিমাণ ভায়োলেট হলে সেখানকার স্থানীয় সরকার তাদের দমন করার জন্য এত ভয়ঙ্কর কামানের মতো জিনিস এখানে ইউজ করছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, এইটা হলো এই দুর্গটি অনেক ইতিহাস বয়ে নিয়ে আসতেছে সেই 1640 সাল থেকে। কারণ যারা ভিজিটর কিন্তু তারা কিন্তু এই ঐতিহাসিক স্থানগুলো নিয়ে রিসার্চ করে দেন আসার পরে তারা রিসার্চ করে যে এই দুর্গটা কখনো বা কিভাবে তৈরি হয়েছিল বা এর ইতিহাস কি। তাই আমি যেটা জানতে পারছি, এই দুর্গটা যুগের পর যুগ হাত বদল হয়ে আস্তে আস্তে শেষমেশ 2007 সালে স্পেনের সরকারের কাছ থেকে বার্সেলোনা সিটি কাউন্সিলের হাতে নিয়ন্ত্রণ আসে এবং এখন এটি একটি ঐতিহাসিক জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে। এই দুর্গের কিছু কিছু জায়গায় কামানের গোলাপ দাগ আছে, কিন্তু আনফরচুনেটলি আমি ওই এরিয়াতে যাইতে পারিনি। তো এখানের প্রত্যেকটা জায়গায় এক একটা সেল দেখা আছে, বিভিন্ন ঘরগুলাতে এক একটা জিনিস। এগুলোকে এখন মূলত জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এই মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলো হলো কামানের গোলা। এখানে সংরক্ষিত কামানগুলোর সেই 1940 সালে যে গোলাগুলো ব্যবহার করা হয়েছিল এখনও সেগুলো সংরক্ষিত আছে, এবং তখনকার সময় যে অস্ত্রশস্ত্রগুলো তারা ইউজ করছিল এগুলো এখন পর্যন্ত তারা সংরক্ষিত করে রাখছে পর্যটকদের দেখানোর জন্য। এই মিউজিয়ামের ঠিক পাশেই আছে কেবল কার স্টেশন। এখান থেকে আপনি কেবল কারে চড়ে এই পুরো মনজুইক ক্যাসেলের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং সমুদ্র এবং বার্সেলোনার সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারেন। তো আমি যতটুকু পারছি শর্টকাটে আপনাদের এই ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করছি, কিন্তু আপনি যদি গুগল গেটে দেখেন তাহলে বুঝতে পারবেন হাজার হাজার রহস্য লুকিয়ে আছে যা ভিডিওতে বর্ণনা করা সম্ভব না। আমার কাছে এই ঐতিহাসিক দুর্গটা অনেক ভালো লাগে।